বেটাকে ধনের মাথা কাটালে, যদি বেটাকে ধনের মাথা কাটালে সুন্নত হয়। তা ফকিরের মুখের ভাষা থাকবে অন্যরকম। আমি কি আপনার ঘরের বউ লাগি মিয়া যে আপনি জানাই তাই বলবেন? আর যদি লাইগাও থাকে সেটা স্টেজের নিচে বলবেন, উপরে কোনো আপনার সাথে পরিচয় নাই। তোমাকে মাইয়া গো কোন জায়গায় কাটে সুন্নত করছো? তোমাকে তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। আর সূক্ষ্ম দলিল না দিলে এই তোরা এমন জাতের, তোরা ফকির। এই ফকির এরা এমন স্বভাব, এরা যায় নামাজ বানায় হচ্ছে মহিলাদের। যে নবী পায়খানা করলে পায়খানার লাগে ইবাদত হইছে যায়। এগুলোর তো খালি পিটনের কাম, ফাজলামি ধনের জায়গা নাই মিয়া। আপনারা তো ভন্ডের দল, গাঞ্জাখোরের দল মিয়া। ভণ্ড ফকির মাথায় নম্বর নম্বর চুল, তোর প্রশ্ন করাই তো ভুল। কিন্তু শালি মালি আবার কি বললো, কয় যা তোর বাপ ঘরে জিজ্ঞাসা কর। কে আমার বাপ নাই? বাপে ঘরে জিজ্ঞাসা করার লাগবো কে? যদি মানুষের বউ বেটিক ঠেসে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না যায়। নারী পুরুষ এক জায়গায় হইয়া কেউ ঢলা ঢলি কইরা। যার মুখ খারাপ তার পাছা খারাপ না হে, আর যে শালিগো মতে ঘন্টা তারকে মধ্যে আছে গন্ডা। আশা করি আপনার মুখে মানানসই হয় না। ইয়াও কয় শরীয়তে আর কি কমো, শরীয়তে একটা গন্ডি, একটা আইনের মধ্যে। হ্যাঁ, তো তোমার তো পাল্লাই জায়গায় শেষ। আর কতক্ষণ তুমি আমার সাথে পাল্লা করবা? আমার তো মাথায় চলে না। এত সুন্দর একটা পাঠ পাইয়াও তুমি কও শরীয়তে আর কি কমো, শরীয়তে একটা আইন, একটা গন্ডির মধ্যে। তোমার সাথে পাল্লারই তো খবর শেষ। তবে বলবি এই যে শরীয়তের পাঞ্জেকারা নামাজের কথা তুমি বললা, আমি তো কোরআন দিয়ে দেখে দিলাম। কোরআনে আছে সালাত, নামাজ না। সালাত এক জিনিস, নামাজ আর এক জিনিস। সালাত হচ্ছে আল্লাহর সঙ্গে আদার প্রদান। তো এই যে পাঞ্জেকানা 5 ওয়াক্ত নামাজ, ফজর 2 রাকাত ফরজ, কি বাবা, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। আমার জিজ্ঞাস, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় হলো কে? ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব আবার 3 রাকাত, আবার এশা 4 রাকাত। এই ছোট বড় হলো কে? এই অভ্যাস কে? হইলে 100 মানে হইব। এই ছোট বড় কারণ কি তুমি দর্শাইবা। আর শরীয়তটা এটা কত খ্রিস্টাব্দে জন্ম, শরীয়তের কারখানা কোথায়? আর আমি মারফত গাইলেও আমি কিন্তু কোরআনের আয়াত লাগাইছি বাবা। এরকম কোরআনের আয়াত লাগাইয়া গান গাইবা, ওই টাপলামি কথা যেন আমার সামনে কই নাই। তো একটা গান শোনো, ওই গানটা শুনলেও তোমার মধ্যে যে শরীয়তের প্রভাব আছে আস্তে আস্তে কেটে যাইব। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি, ওরে বাবা রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। আরে মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিম কি তোমরা বোঝো মৌলবীরা? মিম করলে তো তোমাকে গায়ে আগুন ধরে যায়। এই সূরা বাকারায় বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। আলেবে আল্লাহ, মিমে মুহাম্মদ, আল্লামে জিবরাইল। আর নামের যদি একটু হাকিকত করি, লামে যার যার প্রিয় মুর্শিদ। তুমি খেলে আমার গানটা শোনো। রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কর। ছোট বাবা, এই শরীয়তের মুন্সি, তোমাকে শরীয়তের আইন আমি বুঝি না। বেড়া মানুষ 6-7 বছর বয়স হইলে আজামক ডাক দেয়। আপনাকে দেখি যারা সুন্নত কাটা, আগের নাম কি কয়? আজাম কয় না কি কয়? হ্যাঁ, এই আজামের ডাক দিয়ে যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আল্লাহর কোন জায়গায় নাপাক দেয়নি, ওই জায়গায় নাপাক দিছে।
কসম, আমি আনোয়ার সরকার যদি খেলে আগে জানতাম, আমি ওই আমার জিনিস কাটতাম না। এই কাটা মাথার আগে যারা যারা হিসেবে হইব। এই যে ধনের মাথা কাটায় থুয়ে যাইতেছো পৃথিবীতে, হ্যাঁ এই শালা, এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নতে। ইব্রাহিম নবী, অনেক বড় কথা সংক্ষেপে বলবো। তার দুইজন স্ত্রী ছিল। সায়রাকে যখন বনবাস করে, হাজরা কয় তার সঙ্গে কোনো মিলামেশা করা যাবে না, দেখা সাক্ষাৎ করা যাবে না। কয় করবো না, দেখে আসি। কয় যাও। যা মিলামেশা করছে, হাত দিয়ে ধরছে, মুখ দিয়ে ধরছে। হাজরা কয় স্বামী গো, আমার কথা কি রাখছো? কয় না বিবি, হাত দিয়ে ধরছি। তারা আমি হাত দিয়ে ধরছি। কয় হাতের মগরা কাটো। ইব্রাহিম নবী হাতের মগরা কাটতে যায়। কয় হাতের মগরা কাটা যাবে না, আপনি পঙ্গু হয়ে যাবেন, হাতের আশটা কাটেন। এই জন্য তোর শরীয়তের হাতের আশটা কাটা সুন্নত। কিরে ভাই, হাতের আশটা কাটা সুন্নত না? কয় মুখ দিয়ে ধরছি। কয় মুখ কাটো। মুখ কাটতে যায়। কয় মুখ কাটা লাগবে না, মোষের আগাল কাটো। এই জন্য মোষের আগাল কাটা তো শরীয়তে সুন্নত। ওই টাপলামি শরীয়ত আনোয়ার সরকার মানে নাই। কয় তুমি কি মিলামেশা করছো? কয় হ্যাঁ বিবি, আমি সেইটাও করছি। কয় তাহলে লিঙ্গ কাটতে ফেলাও। ইব্রাহিম নবী লিঙ্গ কাটতে যায়। হাজরা কয় না স্বামী, লিঙ্গ কাটেন না, লিঙ্গর বাড়তি মাথা ওই চামড়াটা কাটতে ফেলাও। হ্যাঁ, আর ওই চামড়া কাটার আগে ও কাটায় একটা জন্ম দিছে, যার নাম কোরআনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিরুল্লাহ। আরে রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। ছোট, তাহলে এটা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম নবী সুন্নত করছে, ধনের মাথা কাটাইছে। এটা সদনত পইরা বিবির কাছে অদাবদ্ধ হয়েছিল। মুসলিম শরীফ হাদিসে আছে। আস্তে এওয়া কাটাই বাচ্চা একটা জন্ম দিয়েছে ইসমাইল জাবিরুল্লাহকে। তে তোমাকে শরীয়তের বেটা গো, ওই 7 বছর 6 বছর বয়স হইলা, ছোট বাজাও ওই সামি আল্লাহ লিমান হামিদের রাব্বানা নাকাল হাম। ওই ধনের মাথা বাঁশের শিবের মধ্যে দিয়ে আজামের হাতা নেই, আজাম দিয়ে মাথা কাটাইলে সুন্নত হয় না গো। আমার জিজ্ঞাসা মৌলবি, তোমার বইয়ে কোন জায়গায় কেটে সুন্নত করছো? তোমাকে তো ধনের জায়গা নাই, কাটারও জায়গা নাই। হ্যাঁ, তোমার শরীয়তে যদি বেটাকে ধনের মাথা কাটালে সুন্নত হয়, তোমাকে মাইয়া গো কোন জায়গায় কেটে সুন্নত করছো? তোমাকে তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। আর সূক্ষ্ম দলিল না দিলে জিবরাইল একদিন দেখতে গেল, বস্তু দেখতে গেল। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখতে এলো। গোপনে রইল বলতে গেলে সেরে খই। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুটা দিয়ে। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে
কথা কয়। প্রতিটা মমিনের ঘরে কোরআন আছে, আছে না? মমিন মানুষের ঘরে কোরআন নাই বাবা। কোন মমিনের ঘরে যদি কোরআন না থাকে সে হচ্ছে কমিন, মমিন না। আর প্রতিটা মসজিদে একটা করে খুতবা হয়, মসজিদে খুতবা দেয় না বাবা? খুতবা বলছে আওয়ালুমা খালাকুল্লাহি মিন নুরি। আর প্রতিটা মমিনের ঘরে কোরআন আছে। এই কোরআন যদি 2800 বছর ঘরে তুলে রাখেন, এই কোরআন কি কথা কইতে পারবো? হ্যাঁ, কখন কথা কইব? যখন আমি কথা কইব। তুমি মারফত বোঝো না? হে মারফত কোন জায়গায়? আল্লাহর বাণী কালাম পাকে আর 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন নিয়ে কথা বলে। ওরে হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন নিয়ে কথা বলে। খাজা ইসরাইল দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো। আরে রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা রে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার জ্ঞানে যা বলে ফকিরি দলের লোক যারা বিশেষ করে তারা অনেকটাই ভারী হয়ে থাকে। কি বাবা? ফকিরি দলের লোক যারা তারা অনেকটাই ভারী এবং শান্ত স্বভাবের। কিন্তু আপনি যে কি ধরনের ফকির সেটা আপনার ব্যবহারে আমি বুঝতে পারলাম। একটা ফকিরের মুখের ভাষা থাকবে অন্যরকম। আর আপনি সর্বপ্রথম ওইটা যে ভাষাগুলো ইউজ করতেছেন এটা আশা করি আপনার মুখে মানানসই হয় না। এ কথাটা আমি ছোট হলেও আপনাদের মাঝে বললাম। এটা বলাটা আমার ঠিক হইল কিনা আপনারা ভুল ত্রুটি হইলে বেয়াদবি মাফ করবেন। তবে হ্যাঁ, কথাটা বলার উনি হয়তো সুযোগ পাইছে একটা কারণ, সেটা হচ্ছে ওনাকে আমি গানের মাধ্যমে প্রথমবার উঠা গানের মাধ্যমে ওনাকে পরিচয় দিয়েছি উনি আমার গুরু, বলেছিলাম না? তবে এটা বাস্তব, যেটুকু আজকে শিক্ষা অর্জন করেছি, আজ আপনাদের সামনে যে উঠে কথা বলার সাহস এবং শক্তি আমি পেয়েছি, সবকিছু ওনারই আশীর্বাদ এবং ওনারই চরণধুলি। তবে হ্যাঁ, এর জন্য আপনি একটা জিনিস পাওনা ছিলেন, সেটা হলো আপনাকে যথাযথভাবে সম্মান করা। আর আমি টেজে সর্বপ্রথম ওইটা আপনাকে একটা ভক্তি দেওয়ানোর কাম ছিল, জব্বর একখান ভক্তি দিছি। তবে এইবার থেকে আমি প্রথমত কিছুই বলি নাই, যা সিমসামে একটু প্রশ্ন কইরাই আমি বসে পড়ছি। কিন্তু এর কথার মধ্যে আমার কি কোনো বেয়াদবি পাইছেন বাবা? কোনো বেয়াদবি করি নাই এবং ফকিরি দলের লোককে কোনো ছোট কইরাও আমি কথা বলি নাই। তবে শুনেন, আমি কিন্তু সেই জাতের আলেম নই। আমি একজন সুন্নি মোতাবেক আলেম। আপনি মনে করতেছেন আমি একটা 1.5 টাকার আলেম? মিয়া, আমি 1.5 টাকার আলেম নই। তবে আলেম শব্দের অর্থ হলো একজন জ্ঞানী, অর্থাৎ একজন হক্কানি আলেম মানে হক কথা বলে এবং হক পথে চলে। তবে এবার আমারে হক কথা কিছু বলতেই হবে, নইলে এই ফকির আরো যাইতে জুইতে উঠবো। প্রথমবারের
শান্ত স্বভাব দেখিয়ে কয়টা কথা বলেছিলাম, আর আপনি এবারে উইটা শালিমালি থেকে শুরু কইরা জানোয় তাই বলছেন। এই সরকার, আপনার সাথে কি আমার ব্যক্তিগত সম্পর্ক আছে জায়গায়? নাই। আপনি এক পাটে অভিনয় করতেছেন আর আমি রুমি সরকার এক পাটে অভিনয় করতেছি। পালার ক্ষেত্রে যেটা না বললে নয় সেটাই আপনি বলবেন, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কথা বললে আজকে আপনার অবস্থা কি করব সেটা আপনি বুঝতে পারবেন। খালি মাথা ঝুঁকাইয়েন না। আমি কি আপনার ঘরের বউ লাগি মিয়া যে আপনি জানায় তাই বলবেন? আর যদি লাইগাও থাকে সেটা স্টেজের নিচে বলবেন, উপরে কোনো আপনার সাথে পরিচয় নাই। আপনি আমাকে সম্মান দিতে পারলে বলবেন, না দিতে পারলে বলার প্রয়োজন নাই। কিন্তু শালি মালি আবার কি বললো, কয় যা তোর বাপ ঘরে জিজ্ঞাসা কর। কে আমার বাপ নাই? বাপে ঘরে জিজ্ঞাসা করার লাগবো কে? এগুলো কি এই জন্য তো কবি গানের ভাষায় বলছে যে চকচক করিলে সোনা তারে কয় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, আর এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। তবে হ্যাঁ, ভাগ্যটা আপনার ভালো, আজকে আমার জায়গায় পুরুষ শিল্পী হওয়া লাগতো, আর একজন বিজাতীয় শিল্পী হইলে আপনার মতো ফকির দলদের ঠিক করতে পারত। কিন্তু আপনার ভাগ্যটা আজকে ভালো, আমি একজন মেয়ে মানুষ, কিন্তু কথা বাবা এই গলার মধ্যে এসে আটকে আছে, কিন্তু বলবার পারতেছি না। এই কারণ যে বেবেকে বাধা দেয়। মেয়ে মানুষ তো সব ভাষা ইউজ করা ঠিক না, তবে জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আপনার মতো গলার সুর সঙ্গীত নাই, তাতে কি হয়েছে? হক কথা তো দুইটা এটা কইতে পারবো কি বাবা? আর কইলে একটা কথা, তবে এবারে আপনারে আমি ক্ষমা কইরা দিলাম। এরপর থেকে ভদ্রভাবে, অর্থাৎ বাংলা ভাষায় বলছি, আপনি এবার থেকে উইঠা মুখের মধ্যে লাগাম লাগাইয়া যদি কথা বলতে পারেন টেজে উঠবেন, নইলে আপনার ওটার প্রয়োজন নাই। গরম দেখান কাল লাগা? আপনি পালার সাথে যে সম্পর্ক, পালার ক্ষেত্রে আপনি আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন না, আলেমদের মধ্যে আপনি বলতে পারেন। আমিও একাকিত্বভাবে আপনাকে বলতে পারি না, আপনার ফকির দলের লোককে বলতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি না। তবে এবারে হুঁশিয়ার সংকেত দিয়ে দিলাম ফকির সাহেব, এরপর থেকে আর বলবেন না। তবে প্রথমে একটা কথা বলছে উনি টেজে উঠা, যে শরীয়তের লোকেরা নাকি বলে এই মসজিদে যখন নামাজ পড়তে যাবেন সেখানে শুধু একটা জিনিসে পাবেন, মসজিদ এবং মাদ্রাসা, শুধু দুইটা জিনিস, একটা হচ্ছে নাউজুবিল্লাহ আর একটা হচ্ছে বেদাত। তবে এইটা যে কি জন্যে বলে, আপনার ঘরে কিছু কিছু পীরগর এবং এই ফকির দলের কিছু কিছু লোকের খাসলত গুণে এই শরীয়তের কিছু কিছু আলেমেরা এই কথাগুলো বলতে বাধ্য হয়। কেন বাধ্য হয় আপনারা বুঝতে পারবেন, আমার কথায় ভাষায় বুঝতে পারবেন যে কি কারণে। এগোরও কিছু খাসলত আছে বাবা, সে খাসলত আর বলে কয়ে শেষ করান যাইব না। একটা কথা বললো, এই শরীয়তের লোকেরা নাকি আলিবে আল্লাহ মিমে মোহাম্মদ আল্লামে জিব্রাইল, বা এই মিমের কথা শুনলে তো শরীয়তের লোকেদের শরীরে নাকি শরীয়তের লোকেরা ভালোভাবে নেয় না। এই শরীয়তের লোকেরা কি ভালোভাবে নেয় কি খারাপ ভাবে নেয় না আপনার মতো ফকিরের কাছ থেকে শেখার লাগবো না। আপনারা এই আলিবে আল্লাহ, আলিবে আল্লাহ, এই আলিফটারে যে কোন জায়গায় নিয়ে গেছেন, আর মিমে মোহাম্মদ, এই মিমটারে যে আপনারা ফকির দলের লোকেরা কোন জায়গায় নিয়ে গেছেন, আপনারাই ভালো করে ভাইবে দেখেন। এই শরীয়তের লোকেরা এসব কিছু বলে জন্যেই শরীয়তের লোকেরা খারাপ। আর আমি বলেছিলাম শরীয়তের একটা আইন আছে, আমি বলি নাই শরীয়তে কিচ্ছু নাই। এই শরীয়ত আছে বলে এই জগৎটা এখনো ঠিক আছে। কি বাবা, এই শরীয়ত আছে বলে জগৎটা ঠিক আছে। এই শরীয়তটা যদি না থাকতো তাহলে দিনের মধ্যে যে কি হইতো, রাত হওয়া লাগতো না। তাই শরীয়ত, আমি সেটাই বলেছি যে শরীয়তের একটা আইন আছে, একটা গণ্ডি আছে। আপনার ঘরের মতো ওই গণ্ডির বাহিরে আমরা বলতে চাই না। শরীয়তের আইন থেকে আমি কথা বলবো। আমি বলি নাই যে শরীয়তের মধ্যে কিচ্ছু নাই। তবে এই যে আমি বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ
হজ জাকাত কালিমা মাতা পিতার খিদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারবো। এটা আমার মুখের কথা না, কোরআনের কথা। তবে উনি বলছে কোরআনের নামাজের কথা কোথাও লেখা নাই, আছে সালাতের কথা। তবে একটা কথা আপনারে বলে, আপনি যে বললেন আমি শরীয়তকে মানি না, উনি বলছে বাবা শরীয়তে যখন করার ছিল তখন আমি জন্মের করা করে আইছি, এখন আমি আইছি আমার ভাবে আমি আছি। এখন আমি চাই যে আমি আমার রশিদ চান্দ্রে পাবো এবং আমি আমার আল্লাহ রাসূলকে পাবো। আমি সেই আশায় আছি, তোমার শরীয়তে আমার আর যাওন লাগবো না। আমি আছি আমার ভাবে, তবে আমাকে আমার ভাবে তুমি থাকতে দাও। তবে আপনি আপনি আপনার ভাবে থাকেন, আমি নিষেধ করব না। আর বলছে এই শরীয়তটা নাকি প্রাইমারি, এই শরীয়তটা প্রাইমারি। তবে যদি শরীয়তটা প্রাইমারি হয়ে থাকে, আপনার কথাটাই আমি মানলাম, শরীয়তটা যদি প্রাইমারি হয়ে থাকে, এই প্রাইমারি স্কুলের সার্টিফিকেটটা না পাওয়া পর্যন্ত আপনার মতো আনোয়ার সরকার আজকে ইউনিভার্সিটিতে চান্স পায়নি। তাহলে এই শরীয়তের এই 5টা যে ক্লাস, এই ক্লাসটাই, এই ক্লাস 5টাই হচ্ছে মেহিন, এর সার্টিফিকেটটাই হচ্ছে আসল। এই সার্টিফিকেটটা যদি না থাকতো ইউনিভার্সিটি সাধারণ ছোটখাটো কলেজের সামনে গিয়েও আপনি স্থান পাইতেন না। আর শরীয়ত মানেন না, বেশ ভালো কথা, আপনাকে মানতে হইব না। আপনি কত বড় একজন আল্লাহওয়ালা ফকির, এবারে আমি বুঝবো। আপনি যদি শরীয়তকে নাই মানেন, তাহলে এবারে আপনি টেজে উঠবেন, আমার শরীয়ত মানবেন না, আমার শরীয়তের পক্ষে কথা বলবেন না। উনি বলছে যে থাকতো শরীয়ত মানা, আমি শরীয়তের পক্ষে কথা বলতেও রাজি না। তাহলে আপনি শরীয়ত মানেন না, বেশ ভালো কথা। এবারে আপনি টেজে উঠবেন, আপনার যে পরনে শরীয়তের লেবাস আছে, এই লেবাস খুইলা ফিরা যদি আপনি উইঠা গান গাইতে পারেন, তাহলে আমি আপনার সঙ্গে গান গামু, নইলে আপনার সঙ্গে আমার কোনো গান গাওয়ার প্রশ্ন আসে না। শরীয়ত মানবে না, উনি কিন্তু নিজে বলছে বাবা যে থাকতো শরীয়ত মানা, আমি শরীয়তের পক্ষে কথাও বলতে রাজি না, বলছে না। তাহলে শরীয়ত মানবেন না, আপনার মারুফতকে আবার আমার শরীয়ত দিয়ে ঢেকে রাখেন, কোন লজ্জায় শরম লাগে না? শরম করে না তখন? যদি আপনি পারেন এবার করবেন, আর যদি না পারেন, আমি যতই আপনার ছাত্রী হই, আমি মানব না, আমি নিজে হাতে আপনার লেবাস খুলে দেব অবশ্যই। তার কারণ উনি নিজেই অস্বীকার করছে, উনি নিজেই অস্বীকার করছে। এই আপনার কাছে কথা। আর প্রথমত এবারে উনি আমাকে অনেকগুলো প্রশ্ন করে গেছে, আমাকে প্রশ্ন করছে এই শরীয়তটা কি, এটা কত খ্রিস্টাব্দে জন্ম, আর শরীয়তের কালার কি, এর বাবাকে এর মাকে। তবে আপনি একজন ফকরি দলের লোক, আপনি যে শুরু করছেন, এই শুরুটা আপনার মারুফত থেকে করা উচিত ছিল। সেই থেকে উইঠা যে 1টা ঘন্টা আপনি টেজের মধ্যে খাইলেন, আমার এই শরীয়তের, আমার শরীয়তটাই তো হচ্ছে কোরআন। কি বাবা, আমার কোরআনটাই হচ্ছে শরীয়ত, আর আপনি উঠে সেই কোরআন শরীয়ত মানেন না, এবং কোরআনের কথা, আমার শরীয়তের কথা তেজে সেই থেকে বলে গেলেন। আপনি শুরু করতে পারলেন না, আপনার মারফত দিয়ে শুরু করতেন, আপনার মারফত আর কালমা দিয়ে শুরু করতেন, কিন্তু আপনি তা করলেন না। কিন্তু আপনার যে মারফতটা কি, এটাই তো আমি বুঝি না, এর মধ্যে আছে কি, এ সব হচ্ছে। তবে বাবা এই পীরেরা, এই ফকিরেরা, এগুলো কিছু মূল আকর্ষণীয় এগুলো জিনিস আছে। হয়তো বা বলবে যে গেবত গায়, গেবত না, এই আলেমদের উচিতে হক কথা কম। এই ফকিরেরা, এরা নামাজ বুঝে না তো বুঝেই না বাবা, এরা জীবনে গোসলও করে না, এরা গোসল করে না। গোসল তো বাদে দিলাম, গোসল তো দূরেই থাক, তার সাথে সাথে অজু করে না। এদের গোসল নাই, অজু নাই, নামাজ নাই, রোজা নাই। আবার করে কি, লম্বা লম্বা মুছ রাখে,
যে মোষের পানি জমিনে পড়লে 40 দিনকের এবাদত নষ্ট হয়ে যায়। আর এই ফকির দলের মধ্যে কিছু কিছু লোকরে দেখবেন বাবা, এই মুখটা মোষের কারণে দেখান যায় না, আছে কি নাই? আবার দেখা যায় লম্বা লম্বা চুল, প্রমাণ তো সামনেই আছে, লম্বা লম্বা চুল। আর এরা শুধু খুঁজে বেড়ায় কোথায় হালকা মাহফিল হচ্ছে, সেই জায়গায় যায়া মাজারে যায়া হলদি মাখা কিছু সিন্নি খায়া শুধু পেটে জমাইছে গ্যাস, এর বেশি কিছুই নাই। আর এরা তালিম করে এই টেজের মধ্যে, এই মাইয়া পুরুষ একসঙ্গে আছে, এই জায়গায় এরা এক তালিম দেয়। আর ঘরের ভেতরে যদি দুইটা মাইয়া মানুষ থাকে, সেখানে তালিম ওরা উল্টায়, তাই এইটা না এইটাই বাস্তব। এই তোরা এমন জাতের, তোরা ফকির, এই ফকির এরা এমন স্বভাব, এরা যায় নামাজ বানায় হচ্ছে মহিলাদের, এগুলোর তো খালি পিটনের কাম। এরা এমন ফকির, এদের কি কমু বাজানার কনের ভাষা নাই। এরা দেখবে না মাজারে মাজারে ঘুইরা গাঞ্জা খাইয়া মুখ লাল কইরা ফেলাইছে। আর এগোরে শরীরের ধাত দিয়া কাজ দিয়া যাওন মানুষ যাওন তো দূরেই থাক, একটা কুকুর বিড়াল পর্যন্ত যাইতে পারে না। এদের এমন খাদ্য। আবার করে কি, এই নারী পুরুষ এক জায়গায় হইয়া, আপনি নিজে বলছেন আকিমুত সালাতুল জাকাত, আল্লাহ সালাত কায়েম করতে বলছে 82 বার, আর জিকির করতে বলছে 750 বার। কিন্তু এমন ভাবে জিকির করতে হবে, পাশে যদি কেউ শুয়ে থাকে তার ঘুমকে ভঙ্গ করা যাবে না, সেইভাবে জিকির করো। আর আর দেখা যায় মাঝে মধ্যে বাড়িতেও কেউ কেউ আছে যে দরবার দেয়, দিয়ে নারী পুরুষ বৃহস্পতিবার শুক্রবার করে সপ্তাহে একদিন করে বসায়। দেখবেন ঢোল সানাই বাজায়, আবার মোমবাতি জ্বালায়, কয়েকজন নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢলাঢলি কইরা জিকির করতেছে। ওই জায়গায় কি আল্লাহ বই আছে? ওই জায়গায় কি আল্লাহ কইতাছে হ্যাঁ আমি আইতাছি দাঁড়াও? তাহলে ওইটাই যদি সঠিক হয়, তাহলে আল্লাহ পাক এটা কোরআনে বললেন কেন যে জিকির করো, কিন্তু এমন ভাবে করো পাশে যদি কোনো তোমার স্বামী হোক বা যে কেউ হোক, যদি ঘুমান্ত অবস্থায় থাকে তার ঘুম যেন ভঙ্গ। যে নবী পায়খানা করলে পায়খানার লগে ইবাদত হইছে যায়। আমরা সবাই ইমানদার, নবী কিন্তু ইমানদার না। আমরা সবাই ইমানদার, নবী হচ্ছে ইমান সরোয়ার। ইমান সরোয়ার মানে উনি নিজেই ইমানের কারখানা, ওখান থেকে ইমান উৎপত্তি হয়। যেমন বাংলাদেশে কারেন্ট সাপ্লাই হয় ভেড়ামারা পাখি থেকে, আমার নবীর ওখান থেকে, নবীর কাছ থেকে ইমান উৎপন্ন হয়। এই জন্য আমরা সবাই ইমানদার, আমার নবী ইমান সরোয়ার। আর সেই নবীকে জিবরাইল নামাজ শিখাইবো, এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি? তাই বললে গঞ্জা মিশাল দেওয়ার টাপলামি কথা কয় না, কোরআনে যেটা বলতেছে সেটাই করতে হবে। তোমার সূরা মারিসের আয়াত নাম্বার 23, ওখানে বলতেছে দাইমুল সালাত। দাইমুল সালাত শব্দের অর্থ আমি তো সালাতের মধ্যেই থাকি। হ্যাঁ, আমি তো যে দিকে তাকাই সালাত ছাড়া কিছু দেখি না। ওই গুনে গুনে কখনো না আজান দেবো, চলো ভাই নামাজ পড়ে আসি। হ্যাঁ, আজান দিলে একবার ডাকে চলো ভাই যাইবা না। কিন্তু ওই 3 দিন হলে অনাহারে আছে, একবারও জিগেল না ভাই তুমি 3 দিন হলে কি খাইছো গো, এইটা একবারও জিগেল না। কিন্তু আজান দিলে কয় ভাই চলো চলে মসজিদে যাই। সালাত আমার একান্ত ব্যাপার, আমার আল্লাহর সঙ্গে আমি আদান প্রদান করবো, এটা মাইক দিয়ে কয়া। হ্যাঁ, এটা আমার গোপন জিনিস, এটা আমার একান্ত ব্যাপার। হ্যাঁ, তাই বাবা আমি তোমাকে কই টাপলামি করো না। দাইমুন সালাত সূরা মারিস আয়াত নাম্বার 23, আমরা ফকিরেরা সব সময় সালাতের মধ্যেই থাকি। তোমার কথা শেষ। তাহলে মারফতের বাবা মৌলা আলী মুশকিল গুসা, তার কারণ নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত আর বুকের মধ্যে ছিল বিলায়ত। আমার নবী কাদিরে ঘুমিয়ে বলছিল আমার কাছে যারা বায়াত হইছো প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। এই জন্য মারফতের বাবা মৌলা আলী, মারফতের মা খাতুনে জান্নাত ফাতেমা, জহুরা কুলা নামের দুরি নারীকুলের শিরোমণি, বেহেশতের রমণী, নবীর নন্দনী মা ফাতেমা মারফতের মা, আর মারফতের বাবা মৌলা আলী মুশকিল গোসা। এই তো তোমার কথা শেষ। বাবা হয়তো বলবেন অনেকক্ষণ সময় নিলাম, বাবা যে মারফতের পাল্লা গাইবো এর একটু সময় দিতে হইব। গুরু শিষ্য পাল্লা করলে যে গুরুর পক্ষে গাইবো তার একটু সময় দিতে হইব। যে পরম পাল্লা গাইলে যে পরমের পক্ষে গাইবো তারও একটু সময় দিতে হইব। হ্যাঁ, আর এই কবাডা কথা কওয়ার জন্য কোনোদিন যেন আনোয়ার সরকারকে ডাকেন না, কমপক্ষে 3 হাতের জন্য কন্ট্যাক্ট করতে হবে। আমার মন চাই খালি আমি কইতেই থাকি। তাহলে এই শরীয়তের আলেম, তোমার শরীয়তটা কি
এটা আমি বুঝি না। হ্যাঁ, আমি ওই শরীয়তের মধ্যে নাই, আমার জ্বালাই তো আমি বাঁচি না। আমি কিসের জন্য তোমার শরীয়ত করতে যাবো? কত শরীয়ত করছি আমি। হ্যাঁ, আমি যখন ছোট হয়েছি, যখন আমি হয়েছি মায়ের গর্ভের থেকে, তখন মোল্লা দিয়ে আজান দেওয়াইছে, ওটা শরীয়ত না? হ্যাঁ, 6 বছর যখন হয়েছে তখন মা কইছে আমার বিছানা আর থাকা যাইব না, তুই বড় হইছু, এটা শরীয়ত না? 7 বছর হইলে আমার ধনের মাথা কাটাইছে, এটা শরীয়ত না? কত শরীয়ত করছি। এখন আমি আছি আমার বাজান রশি চান্দের আমি দেখা পাইমু, আমি আল্লাহ রাসূলের আমি দর্শন পাইমু। আমার ভাবে আমি আছি, তোমার ভাবে তুমি আর ডাইকো না। ও শরীয়ত আমি যা করার দরকার আমি কইরা থুইয়া এখন আমি মারফতে আসছি, আমি মারফতে আসছি, সিরাতুল মুস্তাকিমের পথে আছি, আমি আল্লাহর ওলিদের রাস্তায় আছি। শরীয়তটা হচ্ছে প্রাইমারি, ওই সরাসরি আমি পাস করছি। এখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তুমি আমাকে ইউনিভার্সিটি থেকে তুমি প্রাইমারিতে ডাইকো না। শরীয়ত আমি করছি, আমি হয়েছি আজান দিছে, এই যে কাপড় পিন্দিছি, কত সুন্দর শরীয়ত। আর এখন আমি আল্লাহ পাওয়ার আশায় আছি, আবার এখান থেকে তুমি আমাকে ডাক পারো। হ্যাঁ, একটা গান শুনো বাবা। আর তুমি কইছো যে শরীয়তে ঢলা ঢলি কইরা নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢলাঢলি করলেই কি আল্লাহ রাসূলরে পাওয়া যায়? আল্লাহ খালি বই আছে ওই জায়গায় গিয়া? ফাজলামি থনের জায়গা নাই মিয়া, আপনারা তো ভন্ডের দল, গাঞ্জাখোরের দল মিয়া। আর সেই দলের হয়ে আমার সামনে আইছেন উকালতি করার জন্য না? ফাজলামি করণের জায়গা নেই। তবে কইছি না আপনি বাইসা গেছেন, যদি আমার জায়গায় যাইতে এক শিল্পী লাগতো যে আপনার ওয়াশিং মেশিনের দিয়ে ধুইতো, কিন্তু আমি মেয়ে মানুষ, আমার বেবেকে বাঁধে, তাই কইতে পারলাম না। তাই এবার থেকে সংযত হয়ে কথা বলবেন। আপনার ঘরে খাসলত কি সেটা আমার থেকে বেশি কেউ জানে না। পীর সাজেন না? আরে মাথার মধ্যে সোয়া পিন্তাল দিয়া দুটো জট পাকাইলেই পীর সাজন যায় না। 360 জন আউলিয়ার পর, 360 জন অলি আউলিয়ার পর পৃথিবীর মধ্যে এমন কোন পীর আছে দেখাইতে পারবেন আপনারা? নাই। ওরাই ছিল, কিন্তু তারা চলে গেছে। এখনকার এগুলা পীর নয় বাবা, এগুলোর হচ্ছে ব্যবসা। এরা হচ্ছে তালিম উল্টো পাল্টা করে। এরা ঘরের ভিতরে দেয় এক তালিম আর বাহিরে দেয় এক তালিম। এই মায়েরা, মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে পীরের ঘরে কাছে যান আমি নিষেধ করব না, বায়াত হন তাও নিষেধ করব না, কিন্তু যে পীরে বলবে যে মা তোমার সাথে আমার একান্ত ভাবে কথা আছে, এদের সামনে বলা যাবে না, তার সাথে কোনো আর কথা নাই, স্যান্ডেল তুলে সরাসরি বেরাবেন। এই আল্লাহ রাসূলের কথা আবার বলা যাবে না কেন? আমি জানি, ও জানে না, হয়তো আর দুজন জানে না, বলুক আল্লাহ রাসূলের কথা সবার সামনে হইতে পারে, তা কেন বলা হবে যে এখন না পরে আইসো তোমার সাথে গোপনে আমার আল্লাহ পাশে? বলবেন যে গোপন না, ও তোমারে যাই নামাজ বানাবে নামাজ পড়ানোর জন্য। তবে একটা কথা বলি মা, আমি রুমি সরকার এই পালা জগতে আইছি 2 থেকে 2.5 বছর হবে। তবে আমার উস্তাদে কিন্তু ঘরে বইয়া কিছুই দেয় নাই, তেজে বলে তাই 2-1খানা কথা লেখা রেখে আজকে গান গাইতেছি। তবে এই আমানতটা যে কি জিনিস, এই আমানতটা কি জিনিস, এই ইজ্জত নষ্ট কইরা, আমানত খেয়ানত কইরা কখনো আল্লাহ রাসূলরে পাবেন না, একটা কথাই বলে রাখলাম। আপনাদের উদ্দেশ্যে, আপনি আপনাদের জাত। তবে পীরেরা বলবে যে এখানে সব কিছু, কিন্তু না। তবে এইরকম 2-4টা পীর তো আমার সামনে পড়ে না। উনি যে বললো না তার চড়াইয়া যত বড় বড়ই হোক না কেন, চড়াইয়া দাঁতের বারান্দা হালাই দিতাম। এই 71 সালের আগে যখন দেশটা স্বাধীন হয়নি, তার আগে কি এসব ছিল? ছিল না। তাহলে তখনকার কি মা বোনেরা তারা কি জান্নাত পাবে না? অবশ্যই পাবে। তাহলে কিছু কিছু এদের আছে ভণ্ডামি। তবে যাই হোক, উনি আমাকে প্রশ্ন করছে এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম। এই শরীয়তটা জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। আর আমার এই শরীয়তের বাবা আমার রাসূল, যা সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না। আমার রাসূল নিজেই এই শরীয়তের বাবা। আর এই শরীয়তের মা বিবি
ভাতিজা। আর আমার শরীয়তটা কি কি কালার উনি জানতে চাইছে। আমার শরীয়তের কালার সাদা, দুধ যেমন সাদা আমার শরীয়তের কালার তেমন সাদা। এই শরীয়তটা হচ্ছে সোজা সত্য পথ, এর মধ্যে কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল। তাই আশা করি আপনার প্রশ্নের জবাব আপনি পাইছেন। আর একটা প্রশ্ন উনি করছে যে এই 5 ওয়াক্ত নামাজ, যে নামাজের কথা তুমি বলেছো, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, জোহর, আসর, মাগরিব, এশার, এই যে ছোট বড় 3 রাকাত 4 রাকাত 2 রাকাত, এটা কি কারণে হইল? তবে এই যে ফজরের নামাজ ফরজ করছে 2 রাকাত, এটা আদম আলাইহিস সালামের উপর। এই আদমের বাবাও ছিল না, মাও ছিল না, তাই আদমের 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। আর এই জোহরের নামাজ 4 রাকাত ফরজ করছেন, এই 4 রাকাত হচ্ছে ইব্রাহিম নবীর উপর। ইব্রাহিম নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার 2 রাকাত, আমার ইব্রাহিম নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত। এই আসরের নামাজ 4 রাকাত ফরজ ইউনুস নবীর উপর। ইউনুস নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার জন্য 2 রাকাত, আমার ইউনুস নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। আর এই মাগরিবের নামাজ 3 রাকাত ঈসা নবীর উপর। ঈসা নবীর মা ছিল কিন্তু বাবা ছিল না, তাই ঈসা নবীর 1 রাকাত, ওনার মার 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত। আর এশার নামাজ 4 রাকাত মুসা নবীর উপর। মুসা নবীর বাবাও ছিল, মাও ছিল, তাই বাবা মার জন্য 2 রাকাত, আমার মুসা নবীর 1 রাকাত, আমার আল্লাহর 1 রাকাত, এই 4 রাকাত। আর এগুলো বইলে কি হইব বাবা? এগুলো যদি বলা হয় আপনারা তো ফকির দলের লোক, আপনারা নামাজ পড়েন না কে, দেখা যায় না কে? এই ফকিরেরা কয় কি কয়, নামাজ পড়মু সিজদা দিমু, কই এই সিজদা দেওয়ানের জায়গা পাই না। তাইলে কত বড় কথা। এরা বলে নামাজ পড়বো, কই সিজদা দেওয়ানের জায়গা পায় না। আবার বলে কি তোরা মুসল্লিরা মানুষরে দেখানোর জন্য নামাজ পড়স, আর আমরা নামাজ পড়ি কেউ দেখতে পারে না, গোপনে নামাজ পড়ি। আবার কেমন জিনিস বাবা? এরা গোপনে নামাজ পড়ে। যারা অজু করে না, গোসল করে না, তাদের আবার রোজা রাখে না, তাদের আবার কেমন নামাজ আমি বুঝতে পারি না। এই জন্য এই জাতিরে আমি দেখতে পারি না। আপনার এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, আপনি বলবেন, আপনি এই যে একজন মারফতের ফকির, আমরা শরীয়তের আলেমেরা, আমরা 5 জায়গানা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আপনার মারফতের নামাজ কয় ওয়াক্ত? আমরা 5 জায়গানা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, শরীয়তের আলেম যারা, শরীয়তের লোক যারা, আপনারা মারফতের ফকির, আপনাদেরও নামাজ কয় ওয়াক্ত? আর তার রুকু কয়টা, সিজদা কয়টা? আপনারা কি কইয়া সিজদা দেন, কি কইয়া রুকু করেন? আর আপনার মারফতের কালেমাটা কি? আপনার মারফতের কালেমাটা কি? ছোট তো করতেই কোন, তার কারণ প্রশ্ন তো একটা না, অনেক কয়টা করছেন। আরো একটা প্রশ্ন আছে, সেটা হলো দোজক আর বেহেশত করছে না, তাই কইতাছে বসমু, সমস্যা নেই। তবে আপনার কাছে এইটুকু থাকলো, আর আমরা শরীয়তের লোকেরা 30টা রোজা রাখি, আপনার মারুফতের লোকেরা আপনাদের কয়টা রোজা? আসলে যাক যেটা মানায় সেটাই তো কুমটি তাক দেয়। তবে রুমি সরকার, তোমার জন্ম হইতে পর্যন্ত যদি কোনো ভুল করে থাকো, আজকে একটা ভুল করছো তুমি। তবে তোমার একটা কথা কই, তুমি পাল্লা করো সাধারণ বাউলের লগে পাল্লা করো, কিন্তু পীরের লগে পাল্লা করো না। হে, তুমি কইছো যে আমার জায়গায় কি যেন বিজাতে শিল্পী লাগতো নাকি এবারে? এটা তো আমি 20 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি। হে, 20 বছর আগে সেতুর এপার উত্তরবঙ্গের মধ্যে আনোয়ার সরকারের সাথে তারা ভালো বাজাইবো, বেহালা ভালো বাজাইবো, বিচ্ছেদ গান ভালো গাইবো, শাস্ত্র তত্ত্ববিধান বেশি জানবো, ওই শালার আর মাই বিয়েনি, তারা কুত্তই বিয়েছে। এটা তো 20 বছর আগে করে দিছি। হ্যাঁ, এই 20 বছর পর আর কি কমো? তোমার মতন মানুষ আমার সামনে দাঁড়ায়, তবে আমি ব্যথা পাইছি। সেটা কি? কয় আনোয়ার সরকার ভণ্ড ফকির, মাথায় নম্বর নম্বর চুল, তোর প্রশ্ন করাই তো ভুল। চুলের মর্ম তুমি কি বুঝবা? এই
উনি আমারে কইছে, আমারে ব্যক্তিগতভাবে কিছু কইবেন না, আমি কি তোমার স্যার কমো নাকি? হ্যাঁ, এ বাংলাদেশের রশিদ সরকার কাউরে স্যার কই নাই, জালাল সরকার, আবুল সরকার, আনোয়ার সরকার কাউরে স্যার, কোন শিল্পী জগতের মধ্যে কাউরে স্যার ভাইজান কই নাই। এই তুমি কার কাছে কি কও? হে, আমি কইছিলাম শরীয়তটা এত সুন্দর একটা পাঠ পাইয়াও তুমি বলছো যে এর মধ্যে কিছুই নাই, কি বুঝামো? আর আমি বলছিলাম যে আমি শরীয়তের মধ্যে আছি, এই শরীয়ত কইরে আমি মারফতে আসছি, আমার কিসের ঠেকা, কিসের অভাব? তোমার মসজিদে আমি যাবো, আমার মসজিদের জ্বালাই তো আমি বাঁচি না, তোমার মসজিদে আমি কখনো যাবো? সময় কই? কথার বিশটা কথা, গানের বিশটা গান, আর নাম বলে বিচার বাউল গান। তুমি যেভাবে ঝগড়া করতেছ মিয়া, এরকম ঝগড়া একটা ভ্যানালা রিস্কালার বউ করতে পারে। একটা এম এ বাসার লোকের সাথে গ্রামের একটা মূর্খ বেটির যদি ঝগড়া বাইজে দেন, বলেন তো বাবা ফার্স্টে কে হবে? ওই মূর্খ বেটি ফার্স্টে হবে। তার কারণে এম এ বাসার লোকের কথার একটা সাইজ থাকবে আলাদা। হ্যাঁ, আমি মুখ খারাপ করি, আমার বাবাই মুখ খারাপ করে, আমিও করি, তবে যার মুখ খারাপ তার পাশা খারাপ না হে। আর যে শালিগো মধ্যে ঘন্টা, তারকে মধ্যে আছে গন্ডা। তুমি কার কথা, কার কাছে কি কও? এগুলা কথা বিশ্বাস করবো যাকে গাল দে মাসি যায়, যারা পাট খেতে ওয়াক্তাবরা, এরাই বিশ্বাস করবো, আনোয়ার সরকার বিশ্বাস করবো না। তুমি কইছো আমরা গাঞ্জাখোর, খোদার কসম, এই মিডিয়া সাক্ষী দিবা সাইডা, আনোয়ার সরকার গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটিক ঠেসে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না জায়েজ। হ্যাঁ, তোমারে কি কইমো, আমারে কয় আমার ওস্তাদ। এই তুমি তুমি কি? হ্যাঁ, এই ভাই আমি বললাম, আপনাকে বললাম, এরপর থেকে কোনোদিন যদি আমাকে ডাকেন, বাংলাদেশের যে কোনো বাউলক খবর দেবেন, আনোয়ার সরকার যদি মারফতের পাশে দাঁড়ায়, মারফত নিয়ে যদি আমি খাড়া হই, আমার ভিতরে একটা লোহার টুকরো আছে, এই লোহার টুকরো কাইটে দিব। বাংলাদেশে বয়তে আর হয় নাই। যদি আমি মারফতের পক্ষে দাঁড়াই, যারা কাইটে দিব তারা মইরা গেছে, আগে দুই একজন ছিল তারা মইরা গেছে, এখন যারা আছে কেউ ব্রেন স্ট্রোক, কেউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে। বর্তমানে এই যুগের গায়ক আর নাই যে মারফতে আনোয়ার সরকার দাঁড়াইলে আনোয়ার সরকার লোহার টুকরো কাইটে দিব। এই তোমার শরীয়ত কি? এই শরীয়ত কি? হ্যাঁ, শরীয়ত একটা সমাজ, শরীয়ত একটা গন্ডি, শরীয়ত একটা ঘরের বেড়া, ঘরের বেড়া শরীয়ত, ভিতরে যা মাল মাত্রা সেটাই মারফত। হ্যাঁ, আমি বলি নাই আমি শরীয়ত মানছি, আমি আমার বাপ আমার মায়ের বিয়ে করছে কলমা পড়ায়, এটা শরীয়ত না? আমার বাবা দোয়া কয় আমার জন্ম দিয়েছে, এটা শরীয়ত না? 6 বছর মায়ের কোল ছিলাম, 7 বছর হওয়ার পর মায়ের কোল আলাদা, এটা শরীয়ত না? আমার ধনের মাথা কাটায় আমার সুন্নত করছে, এটা শরীয়ত না? আমি কাপড় পিন্ধি, এটা শরীয়ত না? শরীয়ত আল্লাহ ভাই ভাই কোরআন শরীফের মধ্যে বলছে, জাহের বাতুন 2 প্রকারের নিয়ামতের দ্বারাই একটা মানুষকে আমি পরিপূর্ণ করে দিয়ে গেছি। তোমরা যতদিন পর্যন্ত তোমরা বাতুনি ইবাদত না করবা, বাতুনি মানুষকে তোমরা দেখতে পারবা না। এই শরীয়তের মৌলবি আল্লাহ, আল্লাহ কি দেখা যায়? এই আল্লাহ দেখছেন? আল্লাহ কি গোপন? গোপন কি? মারফত। এই নবী কেউ দেখছেন? নবী তো দূরের কথা, হে নবীর চাচা আবু জেহেল কেউ দেখে নাই, নবী মারফত। তুমি কইছেন শরীয়তের বাবা নবী, এইটা মিথ্যা কথা। এই কথা কোন শালা তোরে শিখাইছে? নবী নিজেই মারফত। যেটা দেখা যায় না এইটাই মারফত, আর যেটা দেখা যায় সেইটাই শরীয়ত। আল্লাহ কুল্লে শাইন মহিন, আল্লাহ কুল্লে শাইন কাদিম। আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় আছে, এটা শরীয়ত। নবী সব জায়গায় আছে, ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে, সব ঘরে নবী আছে, এটা শরীয়ত। কিন্তু নবীকে দেখাটা হচ্ছে মারফত। তোরে কি কমো আমি? এই নবীরে দেখছে, নবীরে দেখা শরীয়ত। এই নবীরে কি আবু জেহেল দেখে নাই? এ ভাই কথা কন না কেন? আবু জেহেল দেখে নাই তো ওই শালা আবু জেহেল নবীরে তোমার থেকে, ওই শালা চিনে নাই নবী মালটা কি? নবীকে চেনাটাই মারফত, নবীকে দর্শন করাটাই মারফত, নবীকে দেখার নাম হচ্ছে শরীয়ত। এগুলা টাপলামি কথা আমার সামনে কইও না। হ্যাঁ, তোমার শরীয়ত এটা হচ্ছে সমাজ, শরীয়তটা হচ্ছে সমাজ। শরীয়ত একটা ঘরের বেড়া, ঘরের বেড়ার ভিতর যে মালমত্তা, যে ধন সম্পদ, সেটাই তোমার আমানত, সেটাই তোমার মাল। আবার কইছো আলেম, আইরা আলেম রে। হ্যাঁ,
আলেম, হক্কানি আলেম। হ্যাঁ, হক মানে হক কথা কয়, আলেম শব্দের অর্থ জ্ঞানী। তুমি আমার একটা গান শোনো, গানটাই তোমার চার পুরুষের খবর হইব, তুমি গান গাওয়ার না গাই ধর। ওরে কালির লেখায় আলেম হয় না, গাইবে আলেম যারো নাই। ওরে নূর কালি অজুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। কানের খোল সাফ করে গান শোনো। হ্যাঁ, আমি তোমারে শালি কইছি, বাপ রে আমারে হোসনা মারে, এত বড় সাহস তোমার। আনোয়ার সরকার দাঁড়াইলে হ্যাঁ, শিল্পীরে মঞ্চে কিছু না কইলো, বাসায় যাওয়ার সময় পাল দুহার কই যে আজকে বাজানে ধরছিল। এক বেড়ায় বিয়ে করছে বুঝছেন, তো বাসর ঘরে বউক যায় খুব আদর করে। তো বেড়া আবার আমার মতন খুব খারাপ মানুষ। তো বেড়ারে ওই বউ কয়, কে গো আমার এত শখ করিচ্ছ, আমি যদি না হইতাম বিয়ে করতাম কার? ওই বেড়া কয়, বিয়ে করতাম তোর মা হোক। কয় ময় আমার মা না তোমার শাশুড়ি হয়। তোর যদি আমি বিয়ে না করতাম, তোর মা আমার শাশুড়ি হইতে কই থেকে? তুমি গানটা খালি শোনো হে, এটা ওই যে লাফালাফি গান না, বাতাস কর বাতাস কর মাথার পানি ঢাল তোরা। আমি তো আগেই বলছি শরীয়তের আলেমের কথাগুলো ঠিক, গান হারাম, ওই সমস্ত গান হারাম যে গানে আল্লাহ রাসূলের কথা নাই, যে গান শুনলে জ্ঞান বাড়বো না, যে গানে মানুষের দু ফোঁটা চোখের পানি নাচবো, ওই গানে হারাম। যারা করায় তারাও হারাম, ওই জায়গার মাটিও হারাম। পালা গান কখনো হারাম না হে। তুমি গানটা শোনো, কালির এলাকায় আলেম হয় না, গাইবে আলেম চারো নাই, বার্তা গাইবে আলেম চারো নাই। নূর কালির জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হই না। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম গরে বসে গিয়া, মুর্শিদের তো ওয়াজ জানিয়া। ওরে বেটা নিগুম গরে বসে গিয়া, তোর কলম যাবে জারি হইয়া। কলম চলে জারি হইয়া, তুই চোখে দেখবি আলেম সাই। কালির লেখায় আলেম হই না, গাইবে আলেম চারো নাই, বেটা গাইবে আলেম চারো নাই। নূর কালিও জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। ফিলাই যাইতে পারো, পালা ফিলাই যাইতে পারো, আর তোমার পারো না না। কালির এলাকায় আলেম হয় না, গাইবে আলেম চারো নাই, বেটা গাইবে আলেম চারো নাই। নূর কালিও জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে রশিদের দেখা, তার কোনো দেখার বাকি নাই। ছোট বাজাও, তুমি কোন শরীয়তের কথা কওয়া? ওই বোমা মারা শরীয়ত, ঠ্যাঙ্গের অক্কা তর্ক, আল্লাহু আকবার। হ্যাঁ, মানুষ মারার নাম ইসলাম না, মানুষের গুলি করার নাম ইসলাম না, বোমা বাজের নাম ইসলাম না। কোন শরীয়তের কথা কও? উমরের শরীয়ত। হ্যাঁ, যে উমর তরবারি দিয়া
মা ফাতেমাকে দাবার করাইছিল। মা ফাতেমা ঘরের মধ্যে যাইয়া দরজাটা লাগাইছিল, উমর লাত্তে দিছিল। ওই তরবারির চোটে, লাত্তির চোটে মা ফাতেমার 6 মাসে গর্ভের সন্তান পাত হয়ে গেছে। আমার নবী কেঁদে কেঁদে বলছিল, ওমর আমার ফ্যামিলির অবস্থা ভালো না, খেজুর বাগানটা লিখে দাও। আবু বকরের নেতৃত্ব আজ পর্যন্ত লিখে দেয় নাই। সেই শরীয়ত আমার মানতে চাও? হ্যাঁ, আমার কয়টা দোজক হইব হে, ওই দোজকের ভয় আনোয়ার সরকার করে না। কয়টা দোজক হইব তাও তোর ওই শরীয়ত মানতে আমি রাজি না। হুজদার তো কালাম করো ফানা বিরসায়ে, ওরে বেটা ফানা বিরসায়ে কে করো যদি ফানা ফিল্লাই যাইতে পারো, ফানা ফিল্লাই যাইতে পারো আর তোমার বারো না না। কালির লাকাই আলেম হই না গাইবে এলেম, যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালিও যুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি না। আসতে মা বনে করে কয়ে গেছে, কয় মায়ের জন্য একটা বিশাল কথা কই না। এ মায়েরা, এর কথা শুনে কেউ কাপের হইও না। এমনি পবিত্র কোরআন সূরা নিসার মধ্যে আছে নারী জাত হচ্ছে শয়তানের চালক। এটা আমার বাবার কথা না, কোরআনের কথা। কোরআন আমার বাবাও লেখে নাই, আমার দুল্লা ভাইও লেখে নাই। সূরা নিসার মধ্যে বলছে নারী জাত শয়তানের চালক, শয়তানের অর্ধেক। এর কথা শুনে পুরো শয়তান হইও না। আমার নবী নিজে বলে গেছে, আমি বলি নাই। নবী পৃথিবীতে দুটো জিনিস থুয়ে গেছে, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত। আহলে বায়াত আমি বলি নাই? নবী মরার 225 বছর পর হাদিস আসছে, নবী দুইটা জিনিস থুয়ে গেছে, একটা হচ্ছে কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত সুন্নাহ। আহলে বায়াত যে নারী না আনেছে, সূরা নূহর মধ্যে আছে নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী। একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলাইয়ের বাচ্চা, আর একটা হচ্ছে ফাতেমার বংশধর। যারা নামাজ রোজা সবই করলো, আহলে বায়াত নিল না, তারা হচ্ছে ওই 3টার বাচ্চা। আর যারা নামাজ রোজা করছে সাথে আহলে বায়াত গ্রহণ করছে, তারাই ফাতেমার বংশধর। কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, যার নাই বেটা গাইবে এলেম, যার নাই নূর কালিও যুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে বাজানের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালির এলাকায় আলেম হই না, রশিদ কমর কথা ধরো মরণেরই আগে মরো, বাজান কমর কথা ধরো। বলে বেটা মরণেরই আগে মরো, যদি মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো, সেই মরায় আর মরে না। কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালিও যুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই। কালির লেখায় আলেম হই না, কয় আমরা পীরেরা তালিম দেই খালি বিপদে মহিলা গো। হ্যাঁ, আমাকে নম্বর চুল, তোমার প্রশ্ন করাটা মস্ত বড় ভুল। চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের ফুল, চুলে মুহাম্মদ রাসূল। এই মানুষের অনেকগুলো সুন্নত আছে বাবা। সর্বপ্রথম মানুষের সুন্নত কি জানেন? মাথার চুল। মাতৃগর্ভে হইতে যখন পৃথিবীতে ভূমিষ্ঠিত পড়ছেন, দাড়ি নিয়ে আসছেন না মাথার চুল নিয়ে আসছেন বাবা? চুল নিয়ে আসছেন। চুল হচ্ছে প্রথম সুন্নত। এই আমার নবী যখন 27 বছর মেরাজ করলো,
কোন শালা নাপিত যায় কি নবীর মাথার চুল কেটে দিছে? হ্যাঁ, কোন হাফেজ, কোন কারি, কোন মুক্তি, কোন মুহাদ্দিস, কোন দেওবন্দ যদি দেখাইতে পারে, আল্লাহর কসম আজকে থেকে আনোয়ার সদরার গান গাবে না। নবী যখন 21 বছর হীরা পর্বত গুহার মধ্যে যখন নবী সাধনা করছে, কোন নাপিত যায় কি নবীর মাথা, কোন নাপিত যায় কি, কোন নাপিত যায় কি নবীর মাথার চুল কেটে দিছে? হ্যাঁ, নবী যখন হীরা পর্বত গুহার থেকে বার হয়ে আসলো, নবীর চুল কোমর পর্যন্ত। কিছু কিছু মানুষ দেখে কয় নবী পাগল, কয় পাগল মোহাম্মদ পাগল, নবীকে ঢেল মারে। নবী হাইসা ওঠে, কয় বাবা ঢেল মাইরা যদি তুমি শান্তি পাও আরো ঢেল মারো বাবা। আর তোরা এমন শরীয়ত করো হে, কেউ এক সর মারলে 3 থাপ্পড়ে দাঁতের মারি ফেলে দাও, তোমাদের কাছে শরীয়তটাও নিরাপত্তা না। নবীরে আবু জেহেল থাবর মারছে, নবী চাচার হাত ধরে কয় চাচা গো, আপনি যে হাতে থাবর মারছেন যদি বেতা পায়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আর তোকে থাবর মারা তো দূরে কথা, তোকে বিরুদ্ধে কিছু হক কথা কইতে গেলে তোরা বম মারিস। সেই শরীয়ত নিয়ে আসছো মানুষকে এই ইউটিউবের মাধ্যমে শোনানোর জন্য না? শোনা, চুল হচ্ছে প্রথম সুন্নত। তবে হ্যাঁ, চুলের 3টা কারণ আছে। চুলের 3টা কারণ। নারে করা এটা একটা সুন্নত, সিমটিতে ধরার মাপে কাটবেন এটা একটা সুন্নত, কানের নথি পর্যন্ত এটা একটা সুন্নত, আর কোমর পর্যন্ত ছিল, কোমর পর্যন্ত ছিল। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে রিহুদিরা খালি চুল ধরে। নবী কয় বাবা আর কোমর পর্যন্ত করা যাবে না, হয় হয় কানের নতিহীনি করো, না সিমটিতে ধরার মাপে করো। এই কোমর পর্যন্ত এই চুলের নাম হচ্ছে ইল। এই যে ঘাড় পর্যন্ত এই চুলের নাম হচ্ছে লিম্মা। এই যে কানের নতিহীনি এই চুলের নাম হচ্ছে জুম্মা। তা আমরা বাউল মানুষ, নবী প্রেমিক, আমরা ঘাড় পর্যন্ত রাখছি। তোরকে অনেক শরীয়তের লোকের অনেক কাটিম দেখি বাবা। হ্যাঁ, এখনো যে ওই যে